আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় রসুল ও শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আত্মশুদ্ধিমূলক একটা আলোচনা করবার জন্য বসেছি। এর আগেও কয়েকটা আত্মশুদ্ধিমূলক আলোচনা আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। এটাকেও তার তৌফিককে পাথে করে করার ইচ্ছা, আল্লাহ যদি মেহেরবানি করেন। তো বিষয়টা হচ্ছে এই যে আজকের যে আত্মশুদ্ধিমূলক যে আলোচনাটা, এই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে আমরা পৃথিবীর যত মানুষ আছি, আমাদের মনন জগতে যে বিষয়টা কাজ করে তার উপর ভিত্তি করে যে বিশ্বাস আমাদের মনকে একটা জায়গায় সুনিশ্চিতভাবে দাঁড় করিয়ে দেয়, এই বিশ্বাস কেন্দ্রিক যে কর্মকাণ্ড আমরা পৃথিবীতে করি, এই মনন জগতের সেই বিশ্বাস ও কর্মকাণ্ড মিলিয়ে যেটা, সেইটার উপর ভিত্তি করে সারা পৃথিবীর মানুষ কয়েকটা দলে বিভক্ত করা যায়। আপনি কোন দলের মধ্যে আছেন তা আপনি হয়তো কোরআন এবং হাদিসের আলোয় তা বুঝতে নাও পারতে পারেন। আবার আপনি হয়তো জেনে বুঝেই সেই দলে আছেন, হতেও পারে, আবার না জেনেও থাকতে পারেন। তাই আমি আজকে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করতে চলেছি যে আপনি প্রকৃত অর্থে যে দলে অন্তর্ভুক্ত, আপনার চিন্তা চেতনা সেই অনুযায়ী আপনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ঘিরে, অর্থাৎ চিন্তা চেতনা ও কর্মকাণ্ডকে একসঙ্গে নিয়ে যে বিষয়টা, সেই বিষয় কেন্দ্রিক আপনি কোন দলভুক্ত, সেটা আপনাকে আমি আমার আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরে আপনাকে চিহ্নিত করতে চাই, যা আপনি নিজে বুঝে নেবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে খুব ভালোভাবেই জানেন যে আপনি কি মনে রাখেন আর কি ধরনের কাজ করে চলেছেন। ঠিক তেমনি পৃথিবীর মানুষকে তার চিন্তার জগৎ, তার বিশ্বাসের জগৎ এবং সেই বিশ্বাসকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড মানুষ পৃথিবীতে করেন, সেই সম্মিলিত ব্যাপারটাকে ঘিরে মানুষকে ছটা দলে ভাগ করা যেতে পারে। এই 6 দলের বাইরে আর কোনো মানুষ অবস্থান করে না। এখন আমি এই 6 দলের কোয়ালিটি বা তাদের বৈশিষ্ট্য খুব ছোট করে আপনাদের সামনে তুলে ধরছি। তুলে ধরাটার মান এইরকম যে এটা একটা প্রাথমিক পর্যায়ের জ্ঞান ভিত্তিক তুলে ধরা। চুলচিরা বিশ্লেষণ করলে আমার এই আলোচনার কিছু হেরফের হতে পারে, কিন্তু প্রাথমিক ধারণা ভিত্তিক যে ইসলামের কনসেপ্টটা, তাতে করে আমার এই আলোচনাটা যথেষ্ট কোরআন হাদিসের নিকটবর্তী। তো এখন আমি আপনাদের সামনে বলতে চাই কাফের শরীয়তের পরিভাষায় একটা শব্দ। তো এই শব্দের এই একটা গোষ্ঠী আছে পৃথিবীতে যাদেরকে ইসলামী পরিভাষায় কাফের বলা হয়। তো এই কাফের কারা, কি বৈশিষ্ট্যধারী এরা? এরা হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নেই বলে মনে করে, গড ভগবান কোন সৃষ্টিকর্তাতে তাদের বিশ্বাস নাই। মৌলিকভাবে আল্লাহকে তারা অস্বীকার করে। তো এই গোষ্ঠী, যাকে বাংলাতে কাছাকাছি শব্দ বলা যায় নাস্তিক, এই নাস্তিক গোষ্ঠীকে কাফের বলা হয়। যদিও আমাদের আমি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মানুষ, এই এলাকার মুসলমানদের মধ্যে একটা ধারণা আছে, ওই মীর মুশাররফ হোসেনের বিষাদ সিন্ধুক থেকে এসছে কিনা জানি না, যে তারা মনে করে যে লোকটার বুকের লোম কম এবং যে বেশি নিষ্ঠুর, অর্থাৎ তার নিজের একমাত্র ছেলে মরে গেছে কিন্তু চোখে পানি নেই, মুসলমানরা বলবে ও তো কাফের, ওর হৃদয়ে কোনো মায়া মমতা নাই। তার মানে নিষ্ঠুর প্রকৃতির মানুষ যারা, মুসলমানদের একটা অংশ, তাদেরকে কাফের মনে করে। শরীয়তের ভাষায় কাফের মানে হিন্দু নয়, কাফের মানে অমুসলমান নয়, কাফের একটা বিশেষ গোষ্ঠী, যে গোষ্ঠীটা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানেই না, তার অস্তিত্বকেই অস্বীকার করে। তো আপনি এবার ভেবে দেখুন, আপনি আপনার অন্তরে আল্লাহ কেন্দ্রিক এ জাতীয় ধারণা রাখেন কিনা। হয়ে গেল একটা গোষ্ঠীর সম্পর্কে প্রাথমিক কথা। এবার আসছি আমি মুশরিক, যারা আল্লাহ মানে কিন্তু আল্লাহর পাশাপাশি
ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, প্রভুর প্রতিপালক, এসব বিষয়ে তারা একমাত্র আল্লাহকেই মানে না, আল্লাহর পাশাপাশি আরো অন্যদেরকেও আল্লাহর মতো করে মেনে নেয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন। এই গুণ বৈশিষ্ট্য, এই বিশেষ পাওয়ারটা, এই স্পেশাল পাওয়ারটা আল্লাহর রয়েছে, অন্য কারণ নেই। কিন্তু যারা এমন মানুষ পৃথিবীতে আছে যে আল্লাহর তো আছেই, কিন্তু আমাদের অমুক পীর সাহেব তিনি মানুষের অন্তরের খবর রাখেন, অনেক সাধু বাবা অন্তরের খবর রাখেন। এই যে পীর সাহেব এবং সাধু বাবাকে আল্লাহর সুপার পাওয়ারের একটা অংশের অংশীদার করে দেওয়া হলো, একে বলা হয় আল্লাহর সঙ্গে পার্টনার বানিয়ে দেওয়া, শরিক করে দেওয়া। এই যারা আল্লাহর সঙ্গে শরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। যিনি ড্রাইভ করেন তাকে যেমন ড্রাইভার বলা হয়, তেমনি যিনি আল্লাহর সঙ্গে, আল্লাহর ক্ষমতা বা সুপার স্পেশালিটির সঙ্গে কারো একটু মিল দেখান, কারোর মধ্যে তার একটু টুকরো অন্তত আছে, এইটা যারা মিন করে, মানে, তাদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিক একটা গোষ্ঠী, হতে পারেন সেটা আপনি বা নন। এরপরে আসছি মোমেন। মোমেন হচ্ছে তারা যারা কেবলমাত্র আল্লাহকেই ইলা বলে মনে করে, উপাস্য বলে মনে করে, রব বলে মনে করে, আর কাউকেই আল্লাহর মতো সামান্য একটু গুণ বৈশিষ্ট্যের অধিকারী, আল্লাহর বিশেষ ক্ষমতার সামান্য একটু গুণ বৈশিষ্ট্য তার মধ্যে আছে, এটাও তারা মনে করে না। তারা নিষ্কলুষভাবে ইলাহ হিসাবে, রব হিসাবে আল্লাহকেই মানে। এই গোষ্ঠী এবং এই আল্লাহ কেন্দ্রিক তার পাঠানো কেতাব, তার পাঠানো রসুল, নবী, এদেরকে মান্যতা দেয়। যেমন শেষ রসুলকে আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন আদর্শ মানুষ, মোমেনদের আদর্শ, মুসলিমদের আদর্শ মানুষ। তাহলে তাকেই কেবল আদর্শ ব্যক্তি মনে করে, তার দেখানো মতপথগুলোকে তারা লালন করে চলে। এই আল্লাহ এবং রসুল এবং এর আনুষঙ্গিক কিছু বিষয়কে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। হতে পারে আপনি সেই ব্যক্তি, আবার আপনি নাও হতে পারেন। তো এ গেল সম্ভবত তিনটের কথা। এবার আমি বলছি তাগুত। তাগুত হচ্ছে সেই গোষ্ঠী, যে গোষ্ঠীটা আল্লাহকে তো মানেই না, আল্লাহ মানা মানুষগুলোকে তারা সহ্য করতে পারে না, অর্থাৎ আল্লাহহীন পৃথিবী তারা চায়। আল্লাহ মেনে আল্লাহর আইন কানুনকে গুরুত্ব দিয়ে যারা পৃথিবীতে চলতে চায়, পৃথিবীকে মডিফাইড করতে চায়, চালাতে চায়, তাদেরকে তারা ওই রাস্তা থেকে শক্তি প্রয়োগ করে যারা সরিয়ে আনতে চায়, এরা সব তাগুত। যদিও কোরআনে তাগুত বলতে মূর্তি বোঝানো হয়েছে, কিন্তু এই গোষ্ঠীটাকেও তাগুত বলা হয়। তাগুত গোষ্ঠী যারা আল্লাহকে মানে না, তার উপরে এক ধাপ উঠে আল্লাহকে যারা মানে তাদের মানাটাও সহ্য করে না, তাদের উপরেও অত্যাচার করে আল্লাহ মানা থেকে তাদেরকে দূরে রাখতে চেষ্টা করে। এই গোষ্ঠী যারা মুসলমানদের নাম ধারণ করে রয়েছে তারাও তাগুত, অমুসলিম ভাইদের মধ্যে থাকলেও সে তাগুত। জানি না আপনি এ দলে আছেন কিনা, সেটা কেবল আপনি বুঝবেন, আল্লাহ বুঝছেন। এবার আসছি মুনাফিক। মুনাফিক হলো সেই ব্যক্তি যার মুখে আল্লাহ, মুখে রসুল, মুখে আখেরাত, মুখে বিচার দিবস, এবং তার বহিরাঙ্গনে টুপি, দাড়ি, পোশাক, এসবের মধ্যে দিয়ে একটা ইসলাম ভাব, একটা আল্লাহর দলের লোকের ভাব প্রকাশ পায়, রসুলের সমর্থিত একটা মানুষ বা গোষ্ঠীর একটা লোক বলে প্রকাশ পায়, কিন্তু অন্তরে তার আল্লাহর প্রতি সেই বিশ্বাস নাই, রসুলের প্রতি তার ভক্তি নাই, রসুলকে সে আদর্শ মানুষও মনে করে না, আখেরাত আছে বলে তার মনের মধ্যে কোনো বিশ্বাস নাই। এই যে মানুষ বহিরাবরণে সে ইসলামপন্থীদের মতো একজন মুসলিমের একজন ইউনিট বলে সে পাক্কাভাবে মানুষের কাছে ফেস হয়, কিন্তু তার অন্তরের মধ্যে ঠিক উল্টোটা। একে এই নেফাকজনিত ডিফারেন্স যার মধ্যে আছে, অন্তর এক আর তার বহিরাঙ্গনে সে দেখায় এক, এদেরকে বলা হয় মুনাফিক। হতে পারে
আপনি সে ধরনের মানুষ, আর আবার আপনি নাও হতে পারেন, সেটা আপনার বিচার্য বিষয়। লাস্ট যে 6 নম্বর সেটা হলো মুনাফিক। মুনাফিক হচ্ছে মুনাফিক বললাম। লাস্ট যেটা সেটা হচ্ছে ফাসিক। ফাসিক হচ্ছে সেই গোষ্ঠী, আমাদের এলাকায় ফাসিক বলতে যার দাড়ি নেই তাকে ফাসিক বলে। দাড়ি নেই সে ফাসিক হতে পারে, কিন্তু ফাসিক বলতে যেটা প্রাথমিকভাবে বোঝা যায়, আল্লাহ মানে, রসুল মানে, পরকাল মানে, কিন্তু ভাষা ভাষা মানে, তার হৃদয়ের মধ্যে দৃঢ়মূলভাবে এই বিশ্বাসগুলো নেই। আর সে কারণে সে তার কর্মজীবনের মধ্যে আল্লাহ মানা, রসুল মানা, পরকাল মানা যে জীবন হওয়া উচিত, কর্মকাণ্ড হওয়া উচিত, তার কোনোটাই দেখতে পাওয়া যায় না। অথচ সে বলে আল্লাহ আছেন, আল্লাহকে মানি, আল্লাহকে মানা উচিত, এসব কথা তার আছে। তো এই গোষ্ঠীটাকে বলা হয় ফাসিক। আল্লাহ এই 6টা গোষ্ঠীর বর্ণনা নানাভাবে কোরআন ও হাদিসের মধ্য দিয়ে প্রকাশ করার পর আল্লাহ তার কোরআন মজিদে সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন প্রথম আয়াতেই, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই কেবলমাত্র সফল। তো এতগুলো গোষ্ঠীর মধ্যে মুমিন কেবল সফল। সূরা আল আসরে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযিনা আমানু বলে আয়াতটা আরো যাচ্ছে। পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা ছাড়া যারা ঈমান এনেছে। তাহলে যারা একমাত্র মুমিন, এই দলভুক্ত যদি আপনি হয়ে থাকেন, তাহলে দুনিয়াতে আপনার মনের শান্তি নিয়ে আপনি বাস করবেন, আর মৃত্যুর পরে মন ও দেহের শান্তি উভয়টাই আপনি চিরকাল ধরে পেতে থাকবেন। অন্যথায় যদি আর 5 দলের কেউ আপনি হয়ে থাকেন, আর আপনার যদি মনে হয় আপনি মৃত্যুর পরে অনন্তকাল ধরে শান্তি কামনা করেন, তাহলে আপনাকে মোমেনের মতো বিশ্বাস হৃদয়ের মধ্যে নিয়ে আসতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এই কথাটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমার এই আলোচনা। আপনারা আপনার নিজের স্বার্থে আপনি নিজে কোন দলে সেইটা ঠিক করে নিন, সেই দল থেকে বেরিয়ে মোমেনের জিন্দেগি বাকি জীবনটা মানে খুব সুন্দরভাবে পালন করে কবরে যাওয়ার ইরাদা করুন। আল্লাহর কাছে তৌফিক আশা করুন, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, যে রাস্তায় চললে তিনি আমাদের উপর খুশি হবেন। আমিন।